ভারতের দক্ষিণ পশ্চিমের ছোট্ট এক রাজ্য, যার নামেই জেগে ওঠে এক স্বপ্নময় অনুভূতি। হ্যাঁ, বলছি কেরালার কথা। ছোট হলেও প্রভাব বিশাল। পরিচিতি পেয়েছে গডস ওন কান্ট্রি নামে, অর্থাৎ ঈশ্বরের নিজস্ব দেশ। এখানে পাহাড় আছে, সাগর আছে, আছে চা বাগান, হাউসবোট আর এক অবিশ্বাস্য শান্তিপূর্ণ জীবনধারা। কেরালার পশ্চিমে বিস্তৃত বিশাল আরব সাগর, কোভালাম, ভারকালা, চেরাই, বেকল সৈকতগুলো যেন এক একটি কবিতা। ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের নীরবতা মিলিয়ে সৃষ্টি করে এক অপার্থিব সৌন্দর্য। আর ব্যাকওয়াটার যেন এক জাদুময় জগৎ। আলেপ্পি, কুমারাকম, কোচি জলের রাজ্যে ভেসে চলে বিশাল হাউসবোট। সকালবেলা দেখা মেলে নারকেল গাছের ছায়া, জেলেদের জীবন আর ধান ক্ষেতের সবুজ ছায়া। রাতে নদীর জলে পড়ে চাঁদের আলো, সব মিলিয়ে স্বপ্নের মতো। এই হাউসবোটেই রান্না হয় স্থানীয় কেরালা খাবার, চিংড়ি, নারকেল দুধের তরকারি, আপ্পাম, চাটনি, যেন মন জুড়িয়ে যায়। কিন্তু কেরালা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নাম নয়, সংস্কৃতির প্রাণ এখানে কথা বলে নৃত্যের মাধ্যমে। চোখ, মুখ, আঙুলের ভাষায় উঠে আসে মহাভারত, রামায়ণের পৌরাণিক কাহিনী। সবুজ মুখে নায়ক, লাল কালো রঙের রাক্ষস, প্রতিটি প্রতিমা এক একটি শব্দ। আর কেরালার অন্তরে লুকিয়ে আছে আয়ুর্বেদ, প্রাচীন চিকিৎসা শাস্ত্র, যেখানে ওষুধ হয় গাছগাছালি দিয়ে আর থেরাপি হয় ভেষজ তেলে। অভাগ্যম, নাশ্যম, পঞ্চকর্মা, প্রকৃতি এখানে চিকিৎসক। রোগের নয়, জীবনের পূর্ণতা খোঁজে মানুষ এখানে। কেরালা শুধু একটি ভ্রমণ নয়, এ এক শিক্ষা। কিভাবে প্রকৃতি আর সভ্যতা হাতে হাত রেখে চলতে পারে। উন্নয়নও হতে পারে পরিবেশ বান্ধব, ধর্মের ভিন্নতা থাকতে পারে শান্তিপূর্ণ সহাবস্থানে। কেরালা যেন এক জীবন্ত বার্তা। আধুনিকতা আর ঐতিহ্যের সহাবস্থান কিভাবে সম্ভব, বিজ্ঞান আর বিশ্বাস কিভাবে পাশাপাশি হাঁটে, প্রকৃতি আর মানুষ কিভাবে বন্ধুত্ব গড়ে। কেরালা শুধুই দেখার নয়, অনুভবের।